হাই, হ্যালো। এসছি মগরা শহরে সরস্বতী পুজো পরিক্রমা করবো বলে আমার একটা মামা আর আমার একটা মাস্তুতো বোন। দেখতে পাচ্ছ আমি আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 সাল শুরু করতে চলেছি মগরা শহরের পুজো পরিক্রমা। আর গত বছর আমি 24টা মতো পূজা প্যান্ডেলে ভিডিও করেছিলাম, আর এবছর দেখি কতগুলো করা যায় এসছি সে উদ্দেশ্য নিয়ে। আর বেরিয়ে পড়েছি মগরা সরস্বতী পুজো পরিক্রমা করবো বলে। আমার পেছনে বোন বসে আছে, আর আমার মামা শুরু করতে চলেছি আমার মগরা শহরের সরস্বতী পুজো পরিক্রমা। চলো দেখি এবছর মগরা শহরের পূজা প্যান্ডেলগুলো কীরকম হয়েছে, আর সরস্বতী পুজোটি মাকে কীভাবে এখানে প্রতিটা প্যান্ডেল উপস্থাপন করা হয়েছে তার ডিটেলস ভিডিও কিছুদিন মধ্যে তুলে আনবো আমাকে রিলাক্স চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে চলেছি মগরা শহরের সরস্বতী পুজো পরিক্রমা। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি 2025 সালে মগরা শহরের সমগ্র সরস্বতী পুজো পরিক্রমা। আর চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে পূজা প্যান্ডেল দিয়ে 2025 সালে মগরা শহরের সরস্বতী পুজো পরিক্রমা শুরু করেছি। বন্ধুরা, আমি চলে এসেছি মগরা শহরের পরিক্রমা করবার জন্য। আর প্রথমে চলে এসেছি মগরা অগ্রগামী সংঘ ক্লাবে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে চণ্ডীতলা অগ্রগামী সংঘ ক্লাব। আর এবছরের থিমটা আমি বলতে পারছি না কি কোন থিমের উপর পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর বাইরে থেকে দেখছি এটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করেছেন এখান উদ্যোক্তারা। চলে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এবছরের মণ্ডপসজ্জা আলোকসজ্জা সমেত সরস্বতী প্রতিমার আদর কিরম হয়েছে তার ভিডিও। গত বছর আমি যখন এসেছিলাম মগরা শহরের সরস্বতী পুজো পরিক্রমা করব বলে, তখনও কিন্তু এই ক্লাবটার পূজা প্যান্ডেল দিয়ে আমি পুজো পরিক্রমা শুরু করেছিলাম। আর এবছরও আমি এই ক্লাবের পূজা প্যান্ডেলে ভিডিও দিয়ে পুজো পরিক্রমা শুরু করেছি। এক অপূর্ব আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি। খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে 2025 সালে। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি। গত বছর এর থেকেও আরও অনেক উন্নত পূজা প্যান্ডেল দেখেছিলাম প্রত্যেকটা ক্লাবে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন 2025 সালে গিয়েছিলাম মগরা শহরে পুজো পরিক্রমা করবো বলে, অনেক আশা নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে হয়তো আরও উন্নত হাই কোয়ালিটি পূজা প্যান্ডেল দেখতে পাবো, কিন্তু বাস্তবে তা হয়নি। বাস্তবে বরং গত বছর যে পূজা প্যান্ডেলগুলো দেখেছিলাম সে পূজা প্যান্ডেলের তুলনায় কিন্তু আমার অপেক্ষাকৃতভাবে অনেক কম উন্নত সম্পন্ন পূজা প্যান্ডেল হয়েছে 2025 সালে মনে হয়েছিল যখন গিয়েছিলাম সেখানে। তাই বেশিরভাগ পূজা প্যান্ডেলে সেই একই ধাঁচের একই গঠনের তৈরি করা হয়েছে। কোনো রকম মা সরস্বতীকে যেভাবে গত বছর প্রতিটা পূজা প্যান্ডেল উপস্থাপন করানো হয়েছিল বা দেখানো হয়েছিল, ঠিক সেইভাবে দেখানো হয়েছে। সেরকম কিছু রদবদল কিছু হয়নি, যে খুব একটা কিছু বিশাল কিছু পরিবর্তন করেছেন প্রত্যেকটা পূজা প্যান্ডেলের উদ্যোক্তারা তা কিন্তু নয়। বেশিরভাগ পূজা প্যান্ডেলই কিন্তু একই ধাঁচের একই স্টাইলে করা হয়েছে। আর বেশ কয়েকটা পূজা প্যান্ডেলের সঙ্গে কিন্তু আমাদের বর্তমান শহরে দুর্গা পুজো পরিক্রমার যে পূজা প্যান্ডেলগুলো ভিডিও করেছিলাম তারা কয়েকটা মিল আছে। যাই হোক, আমি এখন ঢুকছি মগরা অগ্রগামী চণ্ডীতলা ক্লাবের পূজা প্যান্ডেলে। একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর অলংকার যেরকম হয় সে অলংকার দিয়ে সাজানো হয়েছে গোটা পূজা প্যান্ডেলটা। অপূর্ব লাগছিল, খুব ভালো লাগছিল পূজা প্যান্ডেলটা। আর সেটা দেখতে দেখতে ভেতরে ঢুকছি। আর এই অলংকার জাতীয় বা গয়না জাতীয় যে সমস্ত জিনিস আমরা দেখে থাকি সেরকম টাইপের মেটেরিয়াল দিয়ে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ভালো করে কর বাবা, আমাদের ছবিটা দিয়ে দিস। হ্যাঁ, এসো। এই যে পরিচয় করে দিচ্ছি, আমার
মাসি আর আমার মাস্তুতো বোন, আমরা সবাই মিলে এসেছি সরস্বতী পুজো দেখতে মগরা শহরে। হাই হাই বলো, হাই করে দাও, এটা করো, হাই হাই। মামি, মামিমা একজন, সবাই মিলে এসেছি, খুব এনজয় করছি, ঘুরছি, মজা করছি। আমাদের মগরা সরস্বতী পুজো মগরা বিখ্যাত, শহরে সরস্বতী পুজো দেখছি। নিজের মাইমা। হাই, টাটা টাটা। হ্যালো, আমরা নৈহাটিতে এসেছি ঠাকুর দেখতে। সরস্বতী হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী এবং জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, শিল্প, বাক, কবিতা, সঙ্গীত, পরিশুদ্ধি, ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে পূজিত হন। লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে তিনি ত্রয়ী গঠন করেছেন। সরস্বতী হলেন সর্বভারতীয় দেবী। তিনি শুধু হিন্দু ধর্মেই নন, জৈন এবং বৌদ্ধ ধর্মেও পূজিত হন। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী একটি নদীর তীরে উপবিষ্টা। তার পা একটি পদ্ম ফুলের উপর স্থির। বেদের প্রতিনিধিত্বকারী একটি তালপাতার পাণ্ডুলিপি তার পাশে রয়েছে এবং তিনি বীণা ধারণ করেছেন। একটি রাজহাঁস তার বাহন হিসেবে কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এখন আমি মগরা চণ্ডীতলা ক্লাবের একদম ভেতরে চলে এসেছি। দেখালাম এই 2025 সালে মগরা শহরের সরস্বতী পুজো পরিক্রমার প্রথম পূজা প্যান্ডেলের ভিডিও। একটা খুব সুন্দর আলোকসজ্জা আর চোখ ধাঁধানো কারুকার্যে সম্পন্ন পূজা মণ্ডপ দেখতে পেলাম মগরা চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে। ভেতরে চলে এসেছি আর এরপর আমি চলে যাব আমার 2 নম্বর পূজা প্যান্ডেলে। সরস্বতী হলেন বৈদিক যুগের অন্যতম প্রধান দেবী এবং পরবর্তী সময়েও হিন্দু ধর্মেও তার গুরুত্ব তিনি ধরে রেখেছেন। বেদে তার বৈশিষ্ট্য ও গুণাবলী সরস্বতী নদীর সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। নদীর সাথে সম্পর্কিত দেবী হিসেবে সরস্বতী তার শুদ্ধিকরণ ও উর্বরতা বৃদ্ধির দ্বৈত ক্ষমতার জন্য পূজিত হন। পরবর্তী বৈদিক সাহিত্যে, বিশেষত ব্রাহ্মণ গ্রন্থগুলিতে সরস্বতী ক্রমশ বৈদিক বাগদেবী বাকের সঙ্গে অভিন্ন হয়ে উঠেছেন এবং পরবর্তীতে এই দুই সত্তা একীভূত হয়ে একক দেবী হিসেবে পরিগণিত হয়েছেন। সময়ের সাথে সাথে তার নদীর সাথে সম্পর্ক কমতে থাকে এবং বাক, কবিতা, সঙ্গীত ও সংস্কৃতির সাথে সংযুক্তি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন্ধুরা, দেখতে চলেছি আমাদের মগরা শহরের 2 নম্বর পূজা প্যান্ডেলের ভিডিও। শাস্ত্রীয় ও মধ্যযুগীয় হিন্দু ধর্মে সরস্বতী প্রধানত শিক্ষার, শিল্পের এবং কাব্যিক অনুপ্রেরণার দেবী হিসেবে স্বীকৃত হন এবং সংস্কৃত ভাষার উদ্ভাবক হিসেবে গণ্য হন। তিনি সৃষ্টির দেবতা ব্রহ্মার সাথে হয় তার পত্নী হিসেবে অথবা তার সৃষ্টিরূপে যুক্ত থাকেন। এই ভূমিকায় তিনি তার শক্তি উপস্থাপন করেন এবং বাস্তবতাকে একটি স্বতন্ত্র মানবিক বৈশিষ্ট্য প্রদান করেন। তিনি সেই বাস্তবতার মাত্রার সাথে যুক্ত হয়ে স্বচ্ছতা ও বৌদ্ধিক শৃঙ্খলাকে চিহ্নিত করেন। চলে এসেছি 2 নম্বর পূজা প্যান্ডেল ঐক্য সম্মেলন ক্লাবে। এটা আমার মগরা শহরের 2 নম্বর সরস্বতী পূজা প্যান্ডেল। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 সাল।
বেরিয়েছি মগরার সরস্বতী পুজো পরিক্রমা করবো বলে। একটা পূজা প্যান্ডেলের ভিডিও কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা দেখতে চলেছি মগরার মৈত্র সম্মেলন ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও। বাড়ি থেকে দেখালাম একটা খুব সুন্দর আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগছে, একটা খুব সুন্দর পরিবেশে এসেছি, মন ভালো করে দেওয়া পরিবেশে এসেছি। ভেতরে ঢুকছি, ঢুকে দেখবো এবছরের যে সরস্বতী প্রতিমাকে কীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আর ভেতরে মণ্ডপসজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো আমার ফেরিরাজ চ্যানেলে। সেগুলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এই 2025 সালে মগরা মৈত্র সম্মেলন ক্লাবের সরস্বতী পূজা প্যান্ডেলের ভিডিও। শাক্ত ধর্ম প্রথায় সরস্বতীকে সর্বোচ্চ দেবীর সৃজনশীল রূপ হিসেবে পুজো করা হয়। বৈষ্ণব মতে তিনি বিষ্ণুর অন্যতম পত্নী হিসেবে গণ্য হন এবং তার ঐশ্বরিক কর্মকাণ্ডে সহায়তা করেন। তবে এই পুরুষ দেবতার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সরস্বতী একটি স্বতন্ত্র দেবী হিসেবে সঙ্গী ছাড়াই পূজিত হন। তিনি শান্ত ও দীপ্তিময় শুভ্র বর্ণের নারী হিসেবে চিত্রিত হন। তিনি সাদা পোশাক পরিহিত এবং সাদা পোশাক সত্য গুণের প্রতীক। তার 4টি বাহু রয়েছে এবং প্রতি হাতে একটি প্রতীকী বস্তু ধারণ করেন। আর সেগুলি হলো একটি গ্রন্থ, একটি জপমালা, একটি কমণ্ডলু বা জলপাত্র যেটাকে বলা হয়, এবং একটি বীণা নামক বাদ্যযন্ত্র। তার পাশে তার বাহন থাকে। বাহনটি হয় হংস বা শ্বেত রাজহাঁস বা রাজহংস অথবা একটি ময়ূর। বিশ্বজুড়ে সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত অনেকগুলি হিন্দু মন্দির রয়েছে। সেসবের মধ্যে কাশ্মীরে অবস্থিত সারদাপীঠ হল অন্যতম প্রাচীন মন্দির। সরস্বতী সমগ্র ভারতে, বিশেষত তার নির্দিষ্ট উৎসব দিন বসন্ত পঞ্চমীতে ব্যাপকভাবে পূজিত হন। বসন্তের এই পঞ্চম দিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে সরস্বতী পূজা ও সরস্বতী জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে শিক্ষার্থীরা তাকে জ্ঞান ও শিক্ষার প্রতিষ্ঠাত্রী দেবী হিসেবে সম্মান জানায়। ঐতিহ্যগতভাবে এই দিনটি ছোট শিশুদের প্রথম বর্ণমালা লেখা শেখানোর মাধ্যমে চিহ্নিত হয়ে থাকে। বৌদ্ধ ধর্মে তিনি বিভিন্ন রূপে পূজিত হন। সেসবের মধ্যে একটি হলো পূর্ব এশিয়ার বেনজাইতেন, বা যেটা বাংলায় বলা হয় বাক ও প্রতিভার দেবী। জৈন ধর্মে সরস্বতী তীর্থঙ্করদের উপদেশ ও বাণী প্রচারের দায়িত্বপ্রাপ্ত দেবী হিসেবে পূজিত হন। ঐক্য সম্মেলন ক্লাবের একদম দূরে চলে এসেছি, আর সরস্বতী প্রতিমার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এটা ছিল আমার মগরা শহরের 2 নম্বর পূজা প্যান্ডেল। আমি চলে যাবো আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। সরস ও বতী এই 2 সংস্কৃত শব্দের সন্ধির মাধ্যমে সরস্বতী নামটির উৎপত্তি হয়েছে। সরস শব্দের আক্ষরিক অর্থ হ্রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ হল বাক্য। বতী শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী। নামটি আদিতে সরস্বতী নামে পরিচিত এক বা একাধিক নদীর সঙ্গে যুক্ত হলেও এই নামটির আক্ষরিক অর্থ তাই হয় যে দেবী পুষ্করিণী, হ্রদ ও সরোবরের অধিকারিণী, বা ক্ষেত্রবিশেষে যে দেবী বাক্যের অধিকারিণী। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দটির সন্ধিবিচ্ছেদ এভাবেও হতে পারে সরসু প্লাস অতি, অর্থাৎ সেক্ষেত্রে শব্দটির অর্থ দাঁড়ায় যা প্রচুর জল ধারণ করে। 3 নম্বর পূজা প্যান্ডেল মগরা শহরে 2025 সালে
পূজা পরিক্রমা বেরিয়ে এখন আছি মগরার 3 নম্বর পূজা প্যান্ডেলে। আর এই ক্লাবটার আমি নাম জানি না, আর কোন দিনের উপর পূজা প্যান্ডেল তৈরি করেছে সেটা আমার জানা নেই। তবে একটা ইনফরমেশন করে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2024 সালে যখন আমি দুর্গা পূজা পরিক্রমা করতে পেরেছিলাম বর্ধমান শহরে, তখন কিন্তু আমাদের যে ময়ূরমহল বলে আমাদের একটা ক্লাব আছে বর্ধমানে, ময়ূরমহলে কিন্তু ঠিক এই পূজা প্যান্ডেলটাই দেখানো হয়েছিল। আর এই পূজা প্যান্ডেলটা কিন্তু অনেক ছোটো করে দেখানো হয়েছে এখানে। আর বর্ধমান শহরে আমরা যখন ময়ূরমহলে গিয়েছিলাম 2024 সালে পূজা পরিক্রমায়, তখন কিন্তু অনেক এর থেকে বড় পূজা প্যান্ডেলও তৈরি করা হয়েছিল। আর ঠিক এরকম দেখতেই ছিল সে পূজা প্যান্ডেলটা। তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি সরস্বতী প্রতিমাকে এখানে কীভাবে দেখানো হয়েছে, আর ভেতরে অনেক পূজা মণ্ডপ থেকে কীরকম করেছে তার একটা ভিডিও। অপর ব্যাখ্যা অনুযায়ী স্বর শব্দের অর্থ হল সার বা নির্যাস এবং স্বর শব্দের অর্থ হল আত্ম। এই অর্থ ধরলে সরস্বতী নামটির অর্থ দাঁড়ায় যিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন, অথবা যিনি পরব্রহ্মের সার ব্যক্তির আত্মার সঙ্গে মিলিত হন। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী দেবী নানা নামে পরিচিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, যে নামগুলোর সঙ্গে দেবী সরস্বতী পরিচিত তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল ব্রহ্মাণী বা যেটাকে বলা হয় ব্রহ্মার শক্তি, দ্বিতীয় নামটি হল ব্রাহ্মী বা যেটাকে বলা হয় বিজ্ঞানের দেবী। এছাড়াও সরস্বতী দেবীর আরও অনেক নাম আছে, যেমন ভারতী বা যেটাকে বলা হয় ইতিহাসের দেবী, বর্ণেশ্বরী, অক্ষরের দেবী, কবি জিহ্বাগ্রবাসিনী অর্থাৎ যিনি কবিগণের জিহ্বাগ্রে বাস করেন, এই সমস্ত ইত্যাদি নামেও কিন্তু সরস্বতী দেবী বন্দিত হয়ে থাকেন। আবার সরস্বতী বিদ্যাদাত্রী বা যিনি বিদ্যা দান করেন, বীণাবাদিনী যিনি বীণা বাজান, পুস্তকধারিণী যিনি হস্তে পুস্তক ধারণ করেন, বীণাপাণি অর্থাৎ যার হাতে বীণা শোভা পায়, হংসবাহিনী যে দেবীর বাহন রাজহংস, ও বাগেদবী বা বাক্যের দেবী নামও পরিচিত। এইগুলো হলো আমাদের দেবী সরস্বতীর বিভিন্ন নাম। এই বিভিন্ন নামে আমাদের দেবী সরস্বতী পরিচিত এবং তাকে আমরা জেনে থাকি। আর সেই সরস্বতী দেবীর পুজো উপলক্ষে আমি এখন আছি মগরা শহরে একটা খুব সুন্দর ক্লাবে। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি এই পূজা প্যান্ডেল একদম ভেতরে, সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি, সরস্বতী প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। আর একটু যেটা বললাম যে এই পূজা মণ্ডপটাই কিন্তু 2025 সালে আমাদের বর্ধমান শহরে ময়ূরমহল ক্লাবে দেখানো হয়েছিল, অনেক বড় আকারে দেখানো হয়েছিল। আর এই পূজা প্যান্ডেলটা এখানে অনেক ছোটো আকারে দেখানো হয়েছে। আর বর্ধমান শহরে এই পূজা প্যান্ডেলটা ময়ূরমহল ক্লাবে যখন দেখানো হয়েছিল সেটা থিম ছিল বাউল পাখির বাসা। আর সেই থিমটাই সেই পূজা প্যান্ডেলটাই 2025 সালে মগরা শহরের সরস্বতী পূজায় তুলে ধরা হয়েছে। এখন আছি সেখানে, এবার আমরা চলে যাব আমাদের ৪ম পূজা প্যান্ডেলে। দেখাচ্ছি 2025 সালের সরস্বতী পূজা পরিক্রমা মগরা শহরের আমার কেডি লাইভ চ্যানেলে। হিন্দু ধর্মে সরস্বতী দেবী বৈদিক যুগ থেকে বর্তমান দিন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ দেবী হিসেবে তার তাৎপর্য বজায় রেখেছেন। বেদে তাকে শুদ্ধিকরণের জল দেবী হিসেবে বর্ণিত করা হয়েছে। সরস্বতী দেবী প্রথম ঋগ্বেদে আবির্ভূত হন, যা বৈদিক ধর্মের সবচেয়ে প্রাচীন উৎস। ঋগ্বেদে প্রাচুর্য ও শক্তির বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক হিসেবে
সরস্বতীর উল্লেখযোগ্য ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব রয়েছে। প্রাথমিকভাবে জলের স্বর্গীয় স্থান এবং ভয়ঙ্কর ঝড় দেবতা মরুত এর সাথে যুক্ত। এই দেবী ইলা এবং ভারতের সাথে সর্বদেবমন্দিরের মধ্যে একটি অবিচ্ছেদ্য ত্রিদেশীয় সমিতি গঠন করেন। সরস্বতীকে একটি প্রবল এবং শক্তিশালী বন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে ঋগ্বেদে, যিনি ষাঁড়ের মতো গর্জন করেন এবং যাকে নিয়ন্ত্রণ করা যায় না। উইটজেলের মতে সরস্বতী দেবী মিল্কি ওয়ের সাথে যুক্ত ছিলেন, যেটা তাকে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসার ইঙ্গিত করে। ঋগ্বেদে নদী ও গুরুত্বপূর্ণ এক দেবী উভয় অর্থে সরস্বতী নামটি পাওয়া যায়। প্রাথমিক পংক্তিগুলিতে শব্দটি ব্যবহৃত হয়েছে সরস্বতী নদী অর্থে। তারপর সরস্বতীকে এক নদী দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে সরস্বতী দেবীকে শ্রেষ্ঠ মাতা, শ্রেষ্ঠ নদী এবং একজন শ্রেষ্ঠ দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ অর্থাৎ জলদেবতা এর অংশ হিসেবেও কিন্তু সরস্বতী দেবীকে বর্ণনা করা হয়েছে। সরস্বতী সম্পদ, প্রাচুর্য, স্বাস্থ্য, বিশুদ্ধতা এবং নিরাময়ের সঙ্গে যুক্ত একজন দেবী। ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীকে প্রচুর প্রবহমান জলের আরোগ্যদাত্রী ও পাবনী শক্তির দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে।
আমি এখন চলে এসেছি মগরা শহরের আরও একটা পূজা প্যান্ডেলে। বাইরে থেকে দেখালাম পূজা প্যান্ডেলটার একটা ভিডিও করে চলে এসেছি, কোথা থেকেও দেখালাম পূজা প্যান্ডেলটা কেমন লাগছে। 2025 সালে খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এই মগরা অগ্রগামী সংঘ ক্লাবে। আর এরপর আমি চলে যাবো পরবর্তী পূজা প্যান্ডেলে। বৈদিক সাহিত্যে সরস্বতী প্রাচীন ভারতীয়দের কাছে সেই গুরুত্ব বহন করত যে গুরুত্ব তাদের আধুনিক উত্তরসূরিদের কাছে গঙ্গা নদী নামে পরিচিত। ঋগ্বেদের দশম মণ্ডলেই সরস্বতীকে জ্ঞানের অধিকারিণী বলে ঘোষণা করা হয়েছে। ঋগ্বেদের পরবর্তী যুগে রচিত বেদগুলিতে বিশেষত ব্রাহ্মণ অংশে সরস্বতীর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এই গ্রন্থগুলিতে শব্দটির অর্থ পবিত্রতা দানকারী জল, যা থেকে পবিত্র করে, অর্থাৎ যে বাক্য পবিত্রতা দান করে, যে জ্ঞান পবিত্রতা দান করে, সেই অর্থে বিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত তা এমন এক দেবীর আধ্যাত্মিক ধারণায় রূপ গ্রহণ করে যিনি জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্য প্রতিভা, ভাষা, অলঙ্কার, বাগ্মিতা, সৃজনশীল কর্ম এবং যা কিছু একজন মানুষের অন্তঃস্থল বা আত্মাকে পবিত্রতা দান করে তার প্রতিভূ হয়ে ওঠেন। উপনিষদ ও ধর্মশাস্ত্রগুলিতে সরস্বতীকে আবাহন করা হয়েছে পাঠককে সদ্গুণের ধ্যান, পবিত্রতার ফল, ব্যক্তির কর্মের অর্থ ও সারকথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অথর্ববেদে নিরাময়কারী এবং জীবনদাত্রী হিসেবে তার ভূমিকার উপরও জোর দেওয়া হয়েছে। যজুর্বেদ সহ বিভিন্ন সূত্রানুসারে তিনি ইন্দ্রকে অত্যধিক সোম পান করার পর সুস্থ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে। চলে এসেছি আর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে। চলো ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখি পূজা প্যান্ডেলটার ভেতরের আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, সরস্বতী প্রতিমা কেমন করেছে। সরস্বতী ধিকেও নিয়ন্ত্রণ করে। ধি হল বিশেষ করে ঋষিদের অনুপ্রাণিত চিন্তা। এটি অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা যা বিশেষত কবিতা এবং ধর্মের সাথে যুক্ত। সরস্বতীকে এমন একজন দেবতা হিসেবে দেখা হয় যিনি প্রার্থনা করলে ধি দান করতে পারেন। যেহেতু কথা বলার জন্য অনুপ্রাণিত চিন্তার প্রয়োজন হয়, তাই তিনি বাক্যের দেবী বা বাগদেবী হিসেবেও পরিচিত। সেই সাথে গো এবং মাতৃত্বের সাথেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ঋগ্বেদের দশম মণ্ডলে তাকে জ্ঞানের অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। যজুর্বেদের মতো পরবর্তী উৎসগুলিতে সরস্বতীকে সরাসরি বাকের সাথে চিহ্নিত করা হয়, যিনি সরস্বতী বাকের দেবতা হয়ে ওঠেন। সরস প্লাস বতী = সরস্বতী, যার অর্থ জ্যোতির্ময়ী। ঋগ্বেদে এবং যজুর্বেদে অনেকবার ইরা, ভারতী, সরস্বতীকে একসঙ্গে দেখা যায়। বেদের মন্ত্রগুলো পর্যালোচনায় ধারণা করা হয় যে সরস্বতী মূলত সূর্যাগ্নি। ব্রাহ্মণে সরস্বতী বাক্যের ভূমিকা প্রসারিত হয়ে জ্ঞানের সাথে স্পষ্টভাবে চিহ্নিত হয়ে যায়, যা বাক্যের মাধ্যমে সংলগ্ন, এবং তিনি বেদের মা এবং সেই সাথে স্বয়ং বেদ। শতপথ ব্রাহ্মণ বলে যে যেমন সমস্ত জল সাগরে মিলিত হয়, তেমনি সমস্ত বিজ্ঞান বা বিদ্যা বাকে একত্রিত হয়।
শতপথ ব্রাহ্মণেও বাঘকে একজন গৌণ ষষ্ঠা দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা দেবতা, প্রজাপতি দ্বারা সৃষ্ট প্রথম দেবতা। আমি এখন একদম পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, আর মাইক বাজছে, ওই জন্য কিছু বলছি না। একদম খুব সুন্দর পূজা প্যান্ডেল, সত্যি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করেছেন এখানকার তারা। দেখাচ্ছি মগরা শহরের সরস্বতী পূজা পরিক্রমা মকেট লাস্টিং চ্যানেলে 2025 সালে। তারপর আছি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে। এবার আমি পেতে যাচ্ছি একটু আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। থ্যাংক ইউ। সরস্বতী হলেন সেই যন্ত্র যার দ্বারা তিনি বিশ্ব সৃষ্টি করেছিলেন। শাস্ত্র অনুসারে তার কাছ থেকে জল অবিরাম স্রোতের মতো প্রবাহিত হয়েছিল। এটি ব্রহ্মা যা প্রজাপতিকে চিহ্নিত করে এবং সরস্বতী যা বাকের সাথে চিহ্নিত, এবং এর উভয়ই সম্পর্কিত পুরাণ কাহিনীগুলির মূল অর্থ বহন করে থাকে। অন্যান্য ঋগ্বেদীয় সূত্রে সরস্বতীকে একজন পরাক্রমশালী এবং অজেয় রক্ষাকারী দেবতা হিসেবে প্রশংসা করা হয়েছে। ঋগ্বেদে তাকে একটি আশ্রয় গাছের সাথে তুলনা করা হয়েছে। তাকে সুরক্ষা যা আক্রমণ করা কঠিন বলা হয়েছে। কিছু পংক্তিতে আবার তাকে একটি ভয়ঙ্কর চেহারার অধিকারিণী বলে ব্যাখ্যা করা হয়েছে এবং তাকে অপরিচিতদের হত্যাকারী বলা হয়, যিনি অসুয়ার বিরুদ্ধে তার ভক্তদের রক্ষা করেছিলেন। মরুত নামক যুদ্ধবাদী ঝড় দেবতাদের সাথে তার যোগসূত্র তার প্রচণ্ড যুদ্ধের দিকটির সাথে সম্পর্কিত এবং বলা হয় তারা তার সঙ্গী। পূজা প্যান্ডেলে বাইরে আছি, চলো ভেতরে যাই, ভেতরে দেখি পূজা প্যান্ডেলটা ভেতরে কেমন লাগে। আর সরস্বতী প্রতিমা করেছে এখানে এই ক্লাবে। বাইরে এখন মাইক বাজছে, বেশি কথা বলতে পারবো না। ভেতরে গিয়ে দেখি, তারপর মাইক বন্ধ হয় তাহলে আবার এই বিষয়ে কথাবার্তা বলছি। এখন আছি একটা খুব সুন্দর সরস্বতী পূজা মণ্ডপে, বাইরে আছি আর ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে দেখি 2025 সালে এই ক্লাবের পূজা প্যান্ডেলটা কেমন করেছে। ইন্দ্রের মতো সরস্বতীকেও বৃত্তের হত্যাকারী বলা হয়। বৃত্ত খরা দৈত্য সদৃশ সর্প, যে নদীগুলিকে অবরুদ্ধ করে এবং এভাবে শত্রুদের ধ্বংস ও বাধা অপসারণের সাথে যুক্ত করে। হিন্দু মহাকাব্য মহাভারতে সরস্বতী সর্বোপরি একটি পবিত্র নদী হিসেবে আবির্ভূত হন, যার উদ্দেশ্যে তীর্থযাত্রা করা হয়। তাকে বাক এবং জ্ঞানের দেবী হিসেবেও উপস্থাপন করা হয়। শক্তিশালী প্রবাহমান বৈদিক সরস্বতীর বিপরীতে তাকে নদীর মধ্যে শ্রেষ্ঠ এবং স্রোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তার জলকে অবিচল ও প্রশান্ত বলে অভিহিত করা হয়। বাইরে থেকে দেখালাম পূজা প্যান্ডেলটা কেমন লাগছিল, তারটা কিছু করলাম। ভেতরে চলে এসেছি, আমি ক্লাবটার নাম বলতে পারছি না, কোন ক্লাবে এসেছি আর পূজা প্যান্ডেল কোনটা কোন পূজা প্যান্ডেলটা তৈরি করা কিছু নাম বলতে পারছি না। আর ভেতরে এসেছি, ভেতরে একটা খুব সুন্দর পূজা সম্বন্ধিত পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর সুন্দর কারুকার্যে ভরপুর একটা পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে আমরা শহরে এই সরস্বতী পূজা প্যান্ডেলে। আজ ভেতরে আছি, ভেতর থেকে দেখাচ্ছি পূজা প্যান্ডেলের। সরস্বতী নদীর তীর পুরোহিত এবং ঋষিদের দ্বারা পূর্ণ, যারা তার তীরে তপস্যা এবং যজ্ঞ করেন। তার জলে উৎসর্গ এবং স্নান করার উদ্দেশ্যে লোকেদের নদীতে তীর্থযাত্রা করার অসংখ্য বর্ণনা রয়েছে এবং বশিষ্ঠের মতো মহান ঋষিদের কাছে প্রায়শই তিনি তার মানবী রূপে উপস্থিত হন। মহাভারত সাধারণত তাকে তার স্ব অধিকারে জ্ঞানের দেবী হিসেবে উপস্থাপন করে এবং বাক্যে তার একটি বৈশিষ্ট্য হিসেবে দেখে। মহাভারতের শান্তি পর্বে তাকে বেদমাতা বলা হয়েছে। তার সৌন্দর্য ব্যাপকভাবে অসংখ্য অনুচ্ছেদ দ্বারা বর্ণনা করা হয়েছে এবং একটি অনুচ্ছেদে দেবী নিজেই বলেছেন তার জ্ঞান এবং সৌন্দর্য যজ্ঞে প্রদত্ত বস্তু থেকে তিনি উদ্ভূত হন
মহাভারতেও তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। পরে তাকে স্বর্গীয় সৃজনশীল সামঞ্জস্য হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ব্রহ্মার মহাবিশ্ব সৃষ্টিকালে আবির্ভূত হয়েছিলেন। মহাকাব্য রামায়ণে রামায়ণ রচয়িতা বাল্মীকি যখন কৃষ্ণ হননের শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন, সে সময় জ্যোতির্ময়ী ব্রহ্মাপ্রিয়া সরস্বতী তার ললাটে বিদ্যুৎ রেখার মতো প্রকাশিত হয়েছিলেন। একবার রাক্ষস ভ্রাতৃদ্বয় অর্থাৎ রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ ব্রহ্মার তপস্যা করেছিলেন। সৃষ্টিকর্তা তখন প্রত্যেককে বর দিয়েছিলেন। দেবতারা কুম্ভকর্ণকে বর না দেওয়ার জন্য ব্রহ্মার কাছে অনুরোধ করেন। ব্রহ্মা তার সহধর্মিণী সরস্বতীকে আহ্বান করলেন এবং দেবতাদের যা ইচ্ছা তা উচ্চারণের নির্দেশ দিলেন। তিনি সম্মতি জানালেন এবং যখন রাক্ষস তার বর প্রার্থনা করার জন্য কথা বলল, তখন সরস্বতী তার মুখে প্রবেশ করলেন, যার ফলে রাক্ষস বলল, বহু বছর ধরে ঘুমাতে চাই, হে দেবতাদের প্রভু, এটাই আমার ইচ্ছা। তারপরে সরস্বতী তার জিহ্বা ত্যাগ করেছিলেন। এর ফলে কুম্ভকর্ণ তার দুর্ভাগ্যের কথা চিন্তা করেছিল। অথর্ববেদ, যজুর্বেদ এবং সংশ্লিষ্ট রচনাগুলির প্রাচীন গ্রন্থে সরস্বতীকে বিভিন্ন উদ্দেশ্যে দেবতা হিসেবে আবাহন করা হয়েছে। তাকে রোগ নিরাময়, সন্তান সন্ততি, সম্পদ এবং অন্যান্য আকাঙ্ক্ষা প্রদানের জন্য অনুসন্ধান করা হয় এবং যজুর্বেদে একজন চিকিৎসক হিসেবে তিনি বিবেচিত হন। কিংবদন্তিগুলি বিকশিত হওয়ার সাথে সাথে সরস্বতীর ভূমিকা প্রসারিত হয়। একটি গল্পে তিনি বাকের রূপ ধারণ করেন, একজন নারী যিনি গন্ধর্বদের কাছ থেকে চুরি করা ঐশ্বরিক পানীয় সম উদ্ধার করেন, যা নারীদের প্রতি আকর্ষণের জন্য পরিচিত স্বর্গীয় পানি। এখন আপনারা দেখছেন মগরা শহরের আমোদঘাটা আর্য সমিতি ক্লাবের সরস্বতী পূজা মণ্ডপের ভিডিও। চলে এসেছি আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে। বাইরে আছি, দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কারুকার্য সমন্বিত পূজা প্যান্ডেল। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব ওই পূজা প্যান্ডেলের এক ভেতরে সুসজ্জিত দৃশ্য সরস্বতী প্রতিমা সমেত। চলুন ভেতরে যাওয়া যাক। মহাভারতে সরস্বতীর উল্লেখ পাওয়া যায়, যেখানে তিনি ইন্দ্রের সভার উন্নতি করেন, ঋষিদের উপদেশ দেন, ভগবান শিবের 3টি শহরের ধ্বংসের সুবিধা দেন এবং যাজ্ঞবল্ক্য ঋষির কাছে একটি দর্শন হিসেবে আবির্ভূত হন। সরস্বতীর বহুমুখী প্রকৃতি, প্রজ্ঞা, সৌন্দর্য এবং বীরত্বপূর্ণ কাজগুলি তাকে প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর বিভিন্ন দিক জুড়ে সম্মানিত ব্যক্তিত্ব করে তুলেছে। বাংলা ভাষায় সরস্বতীর অপর নামগুলি হল শারদা, বাগদেবী, বাগবাদিনী, বাগীশা, বাগদেবতা, বাগীশ্বরী, বাংময়ী, বিদ্যাদেবী, বাণী, বীণাপাণি, ভারতী, মহেশ্বেতা, শতরূপা, গিরদেবী, সনাতনী, পদ্মাসনা, হংসারূঢ়া, হংসবাহনা, হংসবাহিনী, কাদম্বরী, শ্বেতভুজা, শুক্লা ও সর্বশুক্লা ইত্যাদি। দেবী সরস্বতীকে প্রায়শই বিশুদ্ধ শ্বেতবস্ত্র পরিহিতা একজন সুন্দরী নারী হিসেবে চিত্রিত করা হয়, যিনি প্রায়শই আলো, জ্ঞান এবং সত্যের প্রতীক। একটি সাদা পদ্মপরি উপবিষ্টা। তিনি শুধু জ্ঞানী নন, সর্বোচ্চ বাস্তবতার অভিজ্ঞতারও মূর্তি ধারণ করেন। সাধারণত তার শ্বেত মূর্তিকল্পের বস্ত্র, ফুল থেকে রাজহাঁস পর্যন্ত শ্বেত বর্ণসত্ত্ব, গুণ বা বিশুদ্ধতা, সত্য জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং প্রজ্ঞার প্রতীক হিসেবে চিহ্নিত। তার ধ্যান মন্ত্রে
তাকে চন্দ্রের মতো শুভ্র শুভ্র বস্ত্র পরিহিতা, শুভ্র অলঙ্কারে সজ্জিতা, সৌন্দর্যে দ্যুতিময়ী, কলম এবং পুস্তক ধারিণী অর্থাৎ জ্ঞানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। সরস্বতী দেবী সাধারণত চতুর্ভুজা বা কখনো বা দ্বিভুজা হয়ে থাকেন। চতুর্ভুজা রূপে 4 হাত তার স্বামী ব্রহ্মার 4টি মস্তককে চিহ্নিত করে। দেবীর 4 হাতে প্রতীকী অর্থে পুস্তক বা বাংলা যেটাকে বলা হয় বই বা লিপি, মালা বা যেটাকে বলা হয় জপমালা, কমণ্ডলু এবং বাদ্যযন্ত্র যেটা দেখা যায় বীণা দেখতে পাওয়া যায়। তার ধারণ করা বইটি বেদের প্রতীক, যা বিশ্বজনীন, ঐশ্বরিক, শাশ্বত এবং সত্য জ্ঞানসহ সমস্ত ধরনের শিক্ষার প্রতীক। স্ফটিকমালা ধ্যানশক্তি, অভ্যন্তরীণ প্রতিফলন এবং আধ্যাত্মিকতার প্রতীক। কমণ্ডলুটি ভুল থেকে সঠিক, অসুচি থেকে সূচি এবং অপ্রয়োজনীয় থেকে সারাংশকে পৃথককরণের দ্বারা বিশুদ্ধকারী শক্তির প্রতীক। কিছু গ্রন্থে কমণ্ডলু সোমের প্রতীক। সোম এক প্রকার পানীয় যা জ্ঞানের দিকে নিয়ে যায়। সরস্বতীর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল তার বাদ্যযন্ত্র বীণা, যা সমস্ত সৃজনশীল শিল্প ও বিজ্ঞানের প্রতীক, এবং তা ধারণ করা হলো জ্ঞান প্রকাশের প্রতীক, যা সাদৃশ্য তৈরি করে। সরস্বতী অনুরাগের সাথেও যুক্ত, যা সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং বাক্যে বা ছন্দময় সঙ্গীতে প্রকাশিত সমস্ত আবেগ এবং অনুভূতির প্রতীক। একটি হংস বা রাজহাঁস প্রায়শই তার পায়ের কাছে থাকে। হিন্দু পৌরাণিক কাহিনীতে হংস একটি পবিত্র পাখি। বলা হয় হংসকে যদি দুধ এবং জলের মিশ্রণ দেওয়া হয়, জল ত্যাগ করে শুধু দুধ পান করার জন্য অনন্য ক্ষমতা হংসের রয়েছে। পাখির এই বৈশিষ্ট্যটি জীবনের জটিলতার মধ্যে জ্ঞানান্বেষণ, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা, অসত্য থেকে সত্য, বাহ্যিক প্রদর্শন থেকে সারাংশ এবং অদৃশ্য থেকে চিরন্তন এক রূপক হিসেবে কাজ করে। রাজহংসের সাথে তার যোগসূত্রের কারণে সরস্বতীকে হংসবাহিনী বলা হয়। রাজহাঁস আধ্যাত্মিক পরিপূর্ণতা, উৎকর্ষ এবং মোক্ষের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। কখনো কখনো দেবীর পাশে একটি চিত্রমেখলা বা ময়ূর দেখানো হয়। ময়ূর রঙিন জৌলুস, নিত্য সর্পগ্রাসকারী অর্থাৎ সাপের বিষকে আলোকিত দীপ্তিতে রূপান্তরিত করার এক শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত হয়। আমরা চলে এসেছি আজকে দ্বিতীয় দিনে পূজা পরিক্রমা করবো বলে মগরা শহরে বাইরে আছি। জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেল দিয়ে দ্বিতীয় দিনে পূজা পরিক্রমা শুরু করলাম। চলে ভেতরে যাই। ভেতরে গিয়ে এই পূজা প্যান্ডেলের আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা আদর কী রয়েছে সমস্ত কিছু দেখি। চলো, বেশি কথা বলছি না, গান বাজছে, কপিরাইট আসতে পারে, তাই ভেতরে গিয়ে দেখি তা বাবার এই বিষয়ে কথা বলছি। বলা হয় দেবী সরস্বতীর একমাত্র ঐশ্বর্য হল জ্ঞান। দেবী সরস্বতীর সর্বাঙ্গ ধপধপে সাদা, তবে চোখের মণি, মাথার চুল এবং ভ্রু দুটি কালো। গলায় মুক্তোর মালা, অন্যান্য সমস্ত অলঙ্কারই দেবীর সাদা রঙের হয়ে থাকে। প্রসন্ন দিব্য বিগ্রহের বাঁ হাতে বীণা, শুদ্ধ সত্য দেবীর পরিহিত বস্ত্রাদিও শ্বেতবর্ণের। ডান হাতে শ্বেতপদ্ম, বাহন হাঁসটিও শ্বেতপদ্মের মতো সাদা। ধ্যানমন্ত্রে বর্ণিত প্রতিমা কল্পটিতে দেবী সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বিনা পুস্তক ধারিণী এক দিব্য নারী রূপে বর্ণনা করা হয়েছে। দেবী সরস্বতী আদ্যন্ত বিহীনা, শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র পরিহিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা। অধিকিন্তু
তাহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা একজন পূজিতা নারী। ধ্যান বা স্তোত্র বন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী দেবী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং হংসবাহনা অথবা ময়ূরবাহনা রূপে পূজিত হন। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভুজা সরস্বতী প্রতিমার পূজা করা হয়। ইনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদ পুস্তক ধারিণী হয়ে থাকেন। বাংলা তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসীনা হয়ে থাকেন। সরস্বতী দেবী পরবর্তী মধ্যযুগীয় পুরাণ সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, যেখানে তিনি বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং গল্পে উপস্থিত হয়েছেন। অনেক পুরাণকার ব্রহ্মার দ্বারা তার সৃষ্টির পৌরাণিক কাহিনী এবং কিভাবে তিনি তার স্ত্রী হয়েছিলেন তার বর্ণনা করেছিলেন। এই পৌরাণিক কাহিনীর উৎসগুলির মধ্যে রয়েছে মার্কণ্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। অন্যান্য পুরাণগুলি তাকে সামান্য ভিন্ন ভূমিকা দেয় এবং তাকে বিষ্ণুর মতো অন্যান্য দেবতার স্ত্রী হিসেবে দেখে। বিভিন্ন পুরাণে তার উপাসনার নিয়ম দেওয়া হয়েছে এবং তাকে প্রধানত বাক, জ্ঞান এবং সঙ্গীতের অধীশ্বর হিসেবে পূজা করা হয়। মগরা শহরে জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেল একদম ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাইরে তখন কথা বলতে পারছিলাম না, কারণ বাইরে গান বাজছিল। আর খুব সুন্দর একটা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি 2025 সালে। এবছর গত বছর এসেছিলাম, গত বছর আরও কিন্তু হাই কোয়ালিটির পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। গত বছরের তুলনায় এবছর কিন্তু মগরা শহরের প্রত্যেকটা পূজা প্যান্ডেল গত বছরের তুলনায় অনেক কম কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে আমার। তো এবার গত বছর যে পূজা প্যান্ডেলগুলো আমি ভিডিও করেছিলাম, তো সেই ভিডিও সেই পূজা প্যান্ডেলগুলো দেখার পর আমি এবছর আবার এসেছি মগরা শহরে সরস্বতী পূজা পরিক্রমা করবো বলে। আর দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি। দ্বিতীয় দিনে আমার 12 থেকে 14টা পূজা প্যান্ডেলে ভিডিও করার পরিকল্পনা নিয়েছি। দেখি কতগুলো করতে পারি। প্রথমে চলে এসেছি জাগরণের সঙ্গে পূজা মণ্ডপে। দেখলাম এটা খুব সুন্দর পূজা মণ্ডপ। কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই পূজা প্যান্ডেলের এক ডিটেলস ভিডিও আমাকে লাস্ট চ্যানেলে। থ্যাংক ইউ। মৎস্য পুরাণগুলিতে সরস্বতীর মূর্তি সংক্রান্ত বর্ণনা রয়েছে, যেখানে রাজহাঁসের উপর বসা অবস্থায় বই, মালা, বীণা এবং কমণ্ডলু ধারণ করা তার অনন্য 4টি সশস্ত্র রূপের ভিত্তি প্রদান করা হয়েছে। মৎস্য পুরাণ অনুসারে সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা নিজের থেকে সরস্বতীকে সৃষ্টি করেছিলেন, যাকে এখানে শতরূপা, সাবিত্রী, গায়ত্রী এবং ব্রহ্মাণী ইত্যাদি অন্যান্য নামেও ডাকা হয়। ব্রহ্মার মন থেকে সরস্বতীর জন্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত করা হয়েছে। সরস্বতীকে সমস্ত প্রাণীর জিহ্বাগ্রে, পৃথিবীতে নদী এবং ব্রহ্মার অংশ হিসেবে বসবাস করার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এদিকে ঋগ্বেদে সরস্বতীকে প্রাথমিকভাবে নদীর দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি উর্বরতা এবং বিশুদ্ধতার রূপ। সরস্বতী নদীর মূর্তি হিসেবে সম্মানিতা। নদীর পোষণকারী, জীবনদানকারী শক্তি হিসেবে তার ভূমিকা স্তোত্রগুলিতে উপগীত হয়, যেখানে তাকে মা, নদী এবং দেবীদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়। একটি ঋগ্বেদিক প্রার্থনা তাকে মা, নদী ও দেবীর মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করে। জ্ঞান, বাক এবং সংস্কৃতির সাথে সরস্বতীর সম্পর্ক পরবর্তী হিন্দু গ্রন্থগুলির মাধ্যমে প্রাধান্য লাভ করায় প্রাকৃতিক নদীর সাথে তার সরাসরি সংযোগ হ্রাস পায়। তা সত্ত্বেও পুরাণগুলি তার সম্প্রসারিত পরিচয়ের পাশাপাশি একটি মহাজাগতিক নদী হিসেবে তার ভূমিকা অক্ষুণ্ণ রাখা এমন নতুন আখ্যানগুলির অন্তর্ভুক্ত করে সরস্বতী নদীর চরিত্রটিকে ধরে রেখেছে। সরস্বতীর নদী হয়ে ওঠার কাহিনী পদ্মপুরাণে এবং স্কন্দপুরাণেও বর্ণিত করা হয়েছে। স্কন্দপুরাণে তারকাময় যুদ্ধের ঘটনার পর দেবতারা তাদের অস্ত্রাগার দধিচির আশ্রমে জমা করেছিলেন। যখন তারা এই অস্ত্রগুলি ফেরত চেয়েছিলেন, তখন ঋষি তাদের জানিয়েছিলেন তিনি তাদের সমস্ত শক্তি তার তপস্যায় আত্মসাৎ করেছেন এবং পরিবর্তে
তার নিজের অস্থি নিবেদন করেছেন, যা নতুন অস্ত্রের উৎস হিসেবে কাজ করতে পারে। দেবতাদের আপত্তি সত্ত্বেও ঋষি আত্মত্যাগ করেছিলেন এবং তার অস্থি বিশ্বকর্মা দ্বারা নতুন অস্ত্র তৈরিতে যুক্ত হয়েছিল। ঋষির পুত্র পিপ্পলাদ এই ঘটনাগুলি শুনে তপস্যা করে দেবতাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তার ডান উরু থেকে একটি ঘোড়ার আবির্ভাব ঘটেছিল, যা আবার একটি জ্বলন্ত মানুষ বারবকে জন্ম দিয়েছিল, যিনি সমস্ত সৃষ্টির ধ্বংস হওয়ার হুমকি দিয়েছিলেন। বিষ্ণু বারবকে আশ্বস্ত করেছিলেন যে তাঁর সর্বোত্তম পদক্ষেপ হবে একের পর এক দেবতাদের গ্রাস করা। সৃষ্টির আদি জল, যা দেব ও অসুর উভয়ের মধ্যে সর্বাগ্রে ছিল, তা গ্রহণ করে তার কার্য শুরু করা উচিত। বারব এই জলের উৎসের সাথে একজন কুমারীকে নিয়ে যেতে চেয়েছিলেন এবং তাই সরস্বতীকে তার অনিচ্ছা সত্ত্বেও বারবের উদ্দেশ্যে পূরণের জন্য পাঠানো হয়েছিল। তিনি তাকে সমুদ্রের দেবতা বরুণের কাছে নিয়ে গেলেন, যিনি তখন এই সত্তাকে গ্রাস করেছিলেন। যথাযথ পরিণামের উদ্দেশ্যে সরস্বতী একটি ঐশ্বরিক নদীতে পরিণত হয়েছিল। আবার স্কন্দপুরাণ অনুসারে জগতের সকল দেবতার তীর্থ আছে, শুধু ব্রহ্মার তীর্থ নেই। একথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন। তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেটি চমৎকারপুরে এসে পড়ল। ব্রহ্মা সেখানেই নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন। ব্রহ্মার নির্দেশে তার স্ত্রী সরস্বতী পাতাল থেকে উঠে এলেন। ব্রহ্মা তাকে বললেন, তুমি এখানে আমার কাছে সবসময় থাকো, আমি তোমার জলে ত্রিসন্ধ্যা তর্পণ করব। সরস্বতী ভয় পেয়ে বললেন, আমি লোকের স্পর্শ ভয় পাই বলে সবসময় পাতালে থাকি, কিন্তু আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না। আপনি সব দিক বিচার করে একটি ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন। সরস্বতী সেই হ্রদে অবস্থান করতে লাগলেন। এরপর ব্রহ্মা ভয়ঙ্কর সাপেদের সেই হ্রদ ও সরস্বতীকে রক্ষার কাজে নিযুক্ত করেছিলেন। আবার এদিকে পদ্মপুরাণে বলা হয়েছে, ভার্গব যা ছিল ব্রাহ্মণদের একটি দল এবং হৈহয়দ যা ছিল ক্ষত্রিয়দের একটি দল, এই উভয়ের মধ্যে একবার ভয়ানক যুদ্ধ হয়েছিল। এর থেকে বারবাগ্নি নামক সর্বগ্রাসী আগুনের জন্ম হয়েছিল, যা সমগ্র বিশ্বকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। কিছু সংস্করণে ঐয়ব নামে একজন ঋষি এটি তৈরি করেছিলেন। ইন্দ্র, বিষ্ণু এবং দেবতারা সরস্বতীকে দেখতে গিয়েছিলেন, তাকে অনুরোধ করেছিলেন বিশ্বকে রক্ষা করার জন্য পশ্চিম মহাসাগরে অগ্নি স্থাপন করতে হবে। সরস্বতী বিষ্ণুকে বলেছিলেন তিনি তাদের তখনই সাহায্য করতে রাজি হবেন যদি তার সঙ্গী ব্রহ্মা তাকে তা করতে বলেন। ব্রহ্মা তাকে পশ্চিম মহাসাগরে বারবাগ্নি স্থাপন করার নির্দেশ দেন। সরস্বতী রাজি হন এবং গঙ্গাকে সঙ্গে নিয়ে তিনি ব্রহ্মলোক ত্যাগ করে ঋষি উত্তঙ্কের আশ্রমে আসেন। সেখানে তিনি শিবের সাথে দেখা করেন, যিনি গঙ্গাকে বহন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সরস্বতীকে একটি পাত্রে বারবাগ্নি দিলেন এবং তাকে প্লক্ষ গাছ থেকে উৎপন্ন হতে বললেন। সরস্বতী গাছের সাথে মিশে গিয়ে নদীতে রূপান্তরিত হলেন। সেখান থেকে পুষ্করের দিকে প্রবাহিত হলেন। সরস্বতী সমুদ্রের দিকে তার যাত্রা অব্যাহত রেখেছিলেন এবং একবার পুষ্করিণীতে থেমেছিলেন, যেখানে তিনি মানুষকে তাদের পাপ থেকে মুক্তি দিয়েছিলেন। অবশেষে তিনি তার যাত্রার শেষ প্রান্তে পৌঁছেছিলেন এবং অগ্নিকে সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। ভারতীয় দেবীকেন্দ্রিক শাক্তপাত ঐতিহ্যের একজন প্রধান ব্যক্তিত্ব হলেন এই সরস্বতী দেবী। সরস্বতী শাক্ত গ্রন্থ দেবী মাহাত্ম্যে আবির্ভূত হয়েছিলেন। এই পাঠ্যটিতে তিনি মহাকালী এবং মহালক্ষ্মীর সাথে ত্রিদেবীর অংশ হিসেবে যুক্ত ছিলেন। শাক্ত ধর্মে এই তীর্থ হলেন মহাদেবীর প্রকাশ। এছাড়াও তিনি অন্যান্য নাম যেমন আদি পরাশক্তি ইত্যাদি নামও বিখ্যাত ছিলেন। এছাড়াও অন্যান্য প্রভাবশালী শাক্ত গ্রন্থে যেমন দেবী ভগবত পুরাণ এবং দেবী উপনিষদে সরস্বতীকে সর্বোত্তম মহাদেবীর প্রকাশ বলেও উল্লেখ করা হয়েছে। চলে এসেছি মগরা শহরে পূজা প্যান্ডেলে।
আজ দ্বিতীয় দিনে পূজা পরিক্রমা শুরু করতে বেরিয়ে এখন আছি মগরা শহরের 2 নম্বর পূজা প্যান্ডেল। এটা আজ দ্বিতীয় দিনে আমার 2 নম্বর পূজা প্যান্ডেল। খুব সুন্দর পূজা প্যান্ডেলে এসেছি। এটা ঠিক প্রথমে যে পূজা প্যান্ডেলটা দেখালাম জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেল, তার ঠিক পাশে অবস্থিত। আর এর পাশে আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আছে, সেখানে যাবো এরপর। এখন আছি মগরা শহরে সরস্বতী পূজা প্যান্ডেলের ভেতর। একটা খুব সুন্দর ক্লাবে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে, দেখাচ্ছি এই পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও আমার কেডি লাইভ চ্যানেলে। আর সবাইকে জানাচ্ছি সরস্বতী পূজা উপলক্ষে আমার কেডি লাইভ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। তান্ত্রিক শাক্ত গ্রন্থে সরস্বতী অনেক রূপ ধারণ করেন। একটি মূল তান্ত্রিক রূপ হল মাতঙ্গী, যাকে তান্ত্রিক সরস্বতী বলে মনে করা হয়। মাতঙ্গী সরস্বতীর অনেক গুণাবলী আছে, যেমন সঙ্গীত এবং শিক্ষা ধারণ করার ক্ষমতা আছে তার। তবে তিনি শত্রুদের পরাজিত, রোগ, দূষণ বা অশুদ্ধতা এবং বহিষ্কৃতদের বা যাকে বাংলা ভাষায় বলা হয় চণ্ডাল ইত্যাদির সাথেও যুক্ত আছেন। তাকে প্রায়ই এঁঠো বা অবশিষ্ট খাবার দেওয়া হয়। তার গাত্রবর্ণ সবুজ। মাতঙ্গী সরস্বতী 10 মহাবিদ্যা নামে পরিচিত দেবী শাক্ত গোষ্ঠীর অংশ। মাতঙ্গী শ্রীবিদ্যা শক্তি ধর্মে গুরুত্বপূর্ণ, যেখানে তিনি গাঢ় নীল শ্যামলা নামেও বিখ্যাত এবং ললিতার আখের ধনুকের মধ্য থেকে উদ্ভূত ললিতা ত্রিপুর সুন্দরীর জ্ঞান শক্তির প্রকাশ। তিনি পবিত্র শ্যামলা নবরাত্রিতে পূজিত হন এবং তাকে ললিতার প্রধান সহায়িকা হিসেবে দেখা হয়। এই দেবীর বিভিন্ন মন্ত্র এবং স্তোত্র রয়েছে। সর্বাধিক বিখ্যাত হল মহান ভারতীয় সংস্কৃতি কবি কালিদাসের শ্রী শ্যামলা দণ্ডকম। এছাড়া দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম কুষ্মন্দের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। তিনি বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপন্ন হয়েছিলেন। সরস্বতী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সকল সংশয়চ্ছেদকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা প্রথম তাকে পুজো করেছিলেন, পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয়েছিল। সরস্বতী শুক্লাবর্ণা, পীতবস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তকহস্তা। বন্ধুরা চলে এসেছি আরও একটা যারা সাইকেল গাড়ি নিয়ে আসছেন তারা মাঠের মধ্যে ভুল করে প্রবেশ করবেন না। তারা যথাস্থানে গ্যারেজে সাইকেল গাড়ি রেখে আসবেন। দ্বিতীয় দিনে পূজা পরিক্রমা শুরু করেছি, আর এটা হচ্ছে আমার 3 নম্বর পূজা প্যান্ডেল। বাইরে আছি। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ভিড় করছে, সেলফি জোন রয়েছে। তো অনেকে আসুন এবং সেলফি জোনে রিলস, ফটোশুট করুন। সারা বিশ্বে যাতে সরস্বতী দেবী নারায়ণের থেকে সৃষ্টি হয়েছিলেন, তাই তিনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। পরে তিনি গঙ্গা দ্বারা অভিশাপ পান ও তিনি এক অংশে পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্ট হন ও ব্রহ্মাকে প্রতিরূপে গ্রহণ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে তার পূজা প্রবর্তন করেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পুজো শুরু হয়েছিল। গঙ্গা, লক্ষ্মী ও আশাবাড়ি ছিল সরস্বতীর পূর্বজন্মের নাম। এই 3 জন ছিলেন নারায়ণের 3 পত্নী। একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে 3 দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয়েছিল। এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দিয়েছিলেন। গঙ্গার অভিশাপে আশাবাড়ি নদীতে পরিণত হয়েছিলেন। পরে নারায়ণ বিধান দেন যে তিনি এক অংশে নদী, এক অংশে ব্রহ্মার পত্নী ও শিবের কন্যা হবেন এবং কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ 3 দেবীরই শাপমোচন হবে। গঙ্গার অভিশাপে আশাবাড়ি মর্তে নদী হলেন এবং ব্রহ্মার পত্নী হলেন ও শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্টি হয়ে তার কন্যা হয়েছিলেন। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে 2025 সালে মগরার সরস্বতী পুজো পরিক্রমা। আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টার ভিডিও করেছিলাম সমগ্র পুজো পরিক্রমায়। আজকে প্রথম ভাগের
পর্ব তুলে ধরলাম। আমি গোটা পুজো পরিক্রমাটা দুটো অধ্যায়ে ভাগ করে আপনাদের দেখাবো। আজকে প্রথম অধ্যায়ের ভিডিও দেখালাম। প্রথম অধ্যায়ে আমি প্রায় 12 থেকে 14টা পূজা প্যান্ডেলের ভিডিও তুলে ধরলাম আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর দ্বিতীয় অধ্যায়ে আমি আপনাদের আরও 14 থেকে 15টা পূজা প্যান্ডেলের ভিডিও দেখাবো। তো এই সমগ্র পূজা পরিক্রমা আমি যতগুলো পূজা প্যান্ডেল দেখালাম, সেই পূজা প্যান্ডেলগুলো দেখানোর সাথে সাথে আমি সরস্বতী দেবীর যে পৌরাণিক কাহিনী আছে, তিনি কীভাবে সৃষ্টি হয়েছিলেন, তিনি কীভাবে মর্তে আবির্ভূত হলেন, কেন কীভাবে তার পূজা চালু হয়েছিল এই মর্তে, তার যে পৌরাণিক কাহিনী, তার বিশদে আলোচনা করছিলাম এতক্ষণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলে এসেছি পূজা প্যান্ডেলের একদম ভিতরে, একদম সরস্বতী প্রতিমার সামনে দাঁড়িয়েছি। সরস্বতী প্রতিমার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। 3 নম্বর পূজা প্যান্ডেলে এসেছি। আজকে 2 নম্বর, আজকে দ্বিতীয় দিনের সরস্বতী পূজা পরিক্রমা পেরিয়ে জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেল দেখলাম। তার পাশেই ছিল একটা সুন্দর পূজা প্যান্ডেল, দর্শন করে এখন চলে এসেছি 3 নম্বর পূজা প্যান্ডেল একদম ভেতরে। বাইরে থেকে দেখালাম পূজা প্যান্ডেলের একটা সুন্দর দৃশ্য, ভেতরের দৃশ্যটা তুলে ধরলাম। এখন আছি সেই পূজা প্যান্ডেলের ভেতরে। এরপর আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। দেখাচ্ছি কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে মগরা শহরের সরস্বতী পূজা পরিক্রমা 2025 সালে। এই সরস্বতী দেবী কাশ্মীর শক্তিপীঠে মহাসরস্বতী, বাসরা ও ভার্গালে বিদ্যা সরস্বতী এবং শৃঙ্গেরিতে শারদাম্বা রূপে পূজিত হন। কিছু অঞ্চলে তিনি তার যমজ রূপ সাবিত্রী এবং গায়ত্রী দ্বারা পরিচিত। শাক্ত ধর্মে তিনি ব্রহ্মাণী রূপে তার মাতৃকা অবতার গ্রহণ করেছিলেন। সরস্বতী শুধু জ্ঞান ও প্রজ্ঞার দেবী নন, তিনি স্বয়ং ব্রহ্মবিদ্যা, চূড়ান্ত সত্য ও বিদ্যার দেবীও ছিলেন। তার মহাবিদ্যার রূপটি হল মাতঙ্গী। বিদ্যারূপে তিনি তার সমস্ত দিক থেকে প্রজ্ঞা এবং জ্ঞানের নিরাকার ধারণা পেয়েছিলেন। আর গায়ত্রী রূপে তিনি হলেন বেদের মূর্তি। আর সবশেষে সাবিত্রী রূপে তিনি পবিত্রতার মূর্তি এবং ব্রহ্মার সহধর্মিণী। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সরস্বতী দেবী সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই জানেন না এই তথ্যগুলো। আমি আজকে সমস্ত কিছু ডিটেলসে ব্যাখ্যা করলাম। সরস্বতী দেবী কে ছিলেন, কীভাবে উদ্ভূত হয়েছিলেন, কেন মর্তে এই সরস্বতী দেবীর পূজা আমরা করে থাকি, তার যে পৌরাণিক কাহিনী এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। আর দ্বিতীয় অধ্যায়ে আরও খুব সুন্দর সুন্দর এরকম পৌরাণিক গল্প নিয়ে হাজির হব। সেই সঙ্গে থাকবে আরও প্রায় 12 থেকে 14টা সুন্দর সুন্দর পূজা প্যান্ডেলের ভিডিও। আজকে প্রথম অধ্যায়ের ভিডিও প্রায় শেষ হতে চলল। এই পূজা প্যান্ডেলের ভিডিও দিয়ে আমি 2025 সালে মগরা সরস্বতী পুজো পরিক্রমার প্রথম অধ্যায়ের ভিডিও শেষ করে দেবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টস বক্সে। এই ভিডিওটা, প্রথম অধ্যায়ের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আসছি কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে। দেখাচ্ছি কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে 2025 সালে মগরা সরস্বতী পূজা পরিক্রমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে।